পাঁপড়ের তরকারি শব্দটার সাথে আমরা কম বেশি সবাই একটু আধটু পরিচিত। বাড়িতে সবজিপাতি না থাকলে আমরা মাঝে মাঝেই পাঁপড়ের তরকারি দিয়ে কাজ চালিয়ে দিই। তো আজকে আমি বানাতে চলেছি একটু অন্যরকম স্টাইলে রাজস্থানি পাঁপড়ের কারি। চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা দেখে ফেলুন। আর আপনাদের বাড়িতেও যেদিন এরকম সবজিপাতি থাকবে না বা রান্না করার ইচ্ছে যাবে না, সেদিনে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো প্রথমে কারির বেসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো টক দই। এরপর এই টক দইটাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। তাছাড়া দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। একটা হুইস্কার দিয়ে হুইস্ক করে নেব যাতে বেসনটার কোনো রকম গাঁট না থাকে। আর পুরোপুরিভাবে যখন বেসনটা একদম দইয়ের সাথে মিশে যাবে, তখন এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। আর দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নেব। এই ঘোলটা তৈরি করে সাইডে রেখে দেব। এবার প্যানের মধ্যে আগে পাঁপড়গুলোকে সেঁকে নিচ্ছি। আমি এখানে তেলে ফ্রাই করিনি, পাঁপড়গুলোকে আমি শুকনো কড়াইতে সেঁকে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে পাঁপড়গুলোকে সেঁকে নেব। এই রাজস্থানি পাঁপড়ের কারিটা কিন্তু অনেকটা রাজস্থানি কারি পকোড়ার মতো হয়। আর শুকনো ভাত দিয়ে এটা থাকলে আর সেরকম কিছু প্রয়োজন হয় না। শ্রাবণ মাসের জন্য আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি, তাই আপনারা নিরামিষের দিনে বা উপোসের দিনেও এটা বানাতে পারেন। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পাঁপড় সেঁকে নিয়েছি। পাঁপড়টা সেঁকা হয়ে গেলে ওই প্যানের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এরপর দিয়ে দেব 1 চামচ আদা আর জিরের পেস্ট। আদা জিরের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম দই আর বেসন দিয়ে, সেটা দিয়ে দেব। এখানে আপনার যদি মনে হয় যে এটা একটু বেশি ঠিক হয়ে গেছে, তাহলে আপনি এখানে আরো একটু জল দিতে পারেন, যেমনটা আমি দিয়েছি। কারণ বেসনটা খুব অল্প সময়ের মধ্যেই বেশ ঘন হয়ে যাবে। এবার এটাকে ফুটতে দেব। বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেব। চার থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার আমাদের পাঁপড়ের কারি প্রায় তৈরি হয়ে গেছে, তবে এখনো কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি আছে। নামানোর আগে যেমন আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তাছাড়া একটু মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। আর নামানোর ঠিক আগে দিয়ে দেব একটুখানি ঘি। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে একটা বেশ সুন্দর গন্ধ আসে। এবার কারিটা যখন একদম রেডি হয়ে গেছে, তখন পাঁপড়গুলোকে ছোট ছোট করে ভেঙে
কারির মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই পাঁপড়গুলো একদম নিতিয়ে যাবে আর আমাদের রেসিপিটাও তৈরি হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজে আর কত তাড়াতাড়ি এই রাজস্থানি স্টাইলের পাঁপড়ের কারি তৈরি হয়ে গেল। আর দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।